করেছি ভাই। আমি মুসলিম সারা দুনিয়ায়, আমি মুসলিম সারা দুনিয়ায়, রহিয়াছে মোর ঘর, মানুষে মানুষে সবাই আপন, নহে ফের কেহ পর। আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, ও আমার ইসলাম দরদি ভাইরা, ও খাঁটি উম্মতেরা শুনেন, যখন আল্লাহর নবী কাফিরের অত্যাচারে আর থাকতে পারলেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পথে মদিনাবাসীরা তাকে এত ভালোবাসছিল, লালতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এত মহব্বত করেছিল, অন্তর দিয়ে ভালোবেসেছিল, শুধু মুখের কথা নয়, তারা অন্তর দিয়ে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহর নবী গ্রামে ঢুকেছেন, মদিনার শহরে ঢুকেছেন, এমত অবস্থায় সবাই মারহাবা মারহাবা বলে সালাম জানাচ্ছেন। আল্লাহর নবীকে দেখে সবাই কি বলছেন, মেহমানি করার জন্য দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবী মেহমানির দাওয়াত নিজে গ্রহণ করতে পারেন না, তার উটের উপর চড়ে আছে, মদিনার এক প্রান্ত থেকে এক প্রান্ত যাচ্ছে, সমস্ত লোক মুহব্বতের সহিত বলেছে, আমার বাড়িতে আজকে মেহমানি হবে, আমার বাড়িতে আজকে আত্মীয়তা হবে, আমার বাড়িতে আজকে আল্লাহর নবী ঢুকবে, রহমত থাকবে, বরকত থাকবে। কিন্তু আল্লাহর নবী কথা বলেন না, উটের পিঠে সওয়ারি হয়ে উট চলতে আছে, আল্লাহর নবী কোনো কথা বলতে পারছেন না। তাই বলে গায়েবের খবর, গায়েবের খবর কেউ জানে না, গায়েবের খবর কেউ জানে না, জেনে গায়েবের খবর কেউ জানে না, নবী শুধু সেটুকু জানতেন, নবী শুধু সেটুকু জানতেন, যেটুকু আল্লাহ তাকে জানান। সুবহানাল্লাহ। দোতলা, তিনতলা, পাঁচতলা বাড়ি, কত মালদার মদিনার লোকেরা, কত ধনবান, কত পয়সাওয়ালা, কিন্তু কারো দরজার সামনে আল্লাহর নবীর উঠটা বসলেন না, আল্লাহর নবীর উঠটা বসলেন না। নবীর উঠে সওয়ারি হয়ে চলে যাচ্ছে, আর সবাই মারহাবা মারহাবা বলে কি করছে, তাকবীর দিচ্ছেন। যেতে যেতে বন্ধুরা আমার, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মদিনায় যখন ঢুকে গেলেন, হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, এমত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কার বাড়ির সামনে উটটা বসবে, হাদিসের মধ্যে এসেছে, একজন গরীব সাহাবী, অত্যন্ত গরীব, তার মন ছিল ভালো, তার ইমান ছিল পাকাপোক্ত, ইমানের জোশে, ইমানের বরকতে, ইমান এত খাঁটি ইমানদার, ওই সাহাবীর নাম হলো আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে উটটা বসে গেলেন। সবাই বললেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শামপুর হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসা বলে জিন্দাবাদ, মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে বেশি করে সালাম আদান প্রদান করো। যখন বলবে আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহর রহম হোক, তোমার প্রতি আল্লাহ রহম করো, 330টা নেকি হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, 10 নেকি হয়ে গেল, ওয়া রাহমাতুল্লাহি 20 নেকি হয়ে গেল, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি হয়ে গেল। এই নেকি কেউ চায় না, এই নেকি কেউ কামাই করতে চায় না, সালাম দিতেও জানে না, সালাম দিতেও জানে না। সুবহানাল্লাহ। সালামের কত কোয়ালিটি এসেছে, সালামের কত রকম ডিজাইন এসেছে। ডিজিটাল জামানা করলে হবে না, বললে হবে না। ও বাবাজিরা, বন্ধুরা আমার, ও মা খালারা, সালাম এমন ভাবে সালাম দিতে হবে, মানুষের তেল গলে যাবে, শত্রু যদি থাকে মিত্র হয়ে যাবে, দুশ্মন যদি হয়ে যায় দষ্ট হয়ে যাবে। ওই জন্য বলছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে বেশি সালাম আদান প্রদান করো। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সালাম আমরা বেশি বেশি দেওয়া নেওয়া করবো তো, ইনশাআল্লাহ করবো। সালামের পরে আল্লাহর নবী বলেছে একটু দোয়া পড়িও, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম,
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তোমরা দোয়াটা পড়িও, দোয়া যদি না জানো তবুও সালাম দিও, সালামের জবাব দিবে। কিন্তু এমন কোয়ালিটি বাড়ে যে কেউ হাত এরকম উঁচা করে রাখেছে, কেউ বলছে টাটা, কেউ বলছে অমুক, কেউ বলছে তমুক। এগুলো স্ট্যান্ডার্ড পার্টি, স্ট্যান্ডার্ড নয়। যারা আল্লাহর নবীর তরিকাকে ছেড়ে দিল, আল্লাহর নবীর নিয়মকে ছেড়ে দিল, তারা ইহুদি নাসারা খ্রিস্টানের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে কি বলেছে? ওই আলকামার ঘটনাটা আমি মাঝখানে ছেড়ে দিলাম। কি হলো? আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় গেলেন? বাজারে আর একদিন গেলেন। যাওয়ার পরে ওই দিন তার মা বলেছে, বেটা রে আলকামা, ওরে আমার কলিজার টুকরো, ওরে আমার মেয়ের মনি, ওরে আমার ছেলে, তুই আজকে বাজারে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, ওতে আমার জন্য একটা লেবু নিয়ে আসবি। সুবহানাল্লাহ বলছো মা, তুমি ধৈর্য ধরো, আমি আজকে ভুলবো না। সুবহানাল্লাহ। বাজারে চলে গেলেন। মার্কেটে যাওয়ার পরে এবার সব কিছু বাজার, তার নিত্য প্রয়োজনীয় বাজার যা ছিল সব কিছু হয়ে গেল, কিন্তু কমলা লেবু আনতে ভুলে গেছে। এবার যখন বাড়িতে আসে, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবা কত বড় নিয়ামত। যার বাড়িতে আল্লাহর নেই বলছে, যার বাড়িতে মা হোক আর বাবা হোক দুজনের একজন, যার বাড়িতে আছে তার বাড়িতে একটা রহমত আছে, তার বাড়িতে একটা জান্নাতের টুকরো আছে, তার বাড়িতে রহমত আছে। কিন্তু আমরা বুঝি না, মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন ছেলের পক্ষে মা বাপ পিতা হয়ে যায়, পড়ুয়া হয়ে যায়, খারাপ হয়ে যায়। অনেক মন্তব্য করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মির রাহমাতে, তুমি রহমতের নজরে তোমার মা বাবার দিকে তাকাইও। যদি একবার তুমি তাকাও রহমতের নজরে, ভালো দিকে যদি তাকাও, তাহলে বলা হয়েছে একটা কবুলিয়ত হজে তোমার নেকি আমলনামায় লেখা হবে। আল্লাহ নবী সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুইবার তাকাই, বলছি দুইবার যদি তাকাও রহমতের নজরে, ভালো নজরে যদি তাকাও, তাহলে তোমার দুইটা হজ করার মতো নাকি তোমার আমলনামায় লেখা হবে। তিনবার যদি তাকাও, তাহলে তিনটা হজ করার নাকি তোমার আমলনামায় লেখা হবে। এই সমস্ত নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। মা বাপকে কোড়া ভাষায় কথা বলি, মা বাপকে ভালো নজরে দেখি না, তখন আমাদের ভাষাটা চেঞ্জ হয়ে যায়, ভাষাটা বদলে যায়। তখন বলি বুড়া আর বুড়ি, আম্মা জান আর আব্বা জান বলি না। সুবহানাল্লাহ। ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আজকালকার কলির যুগের মেয়েরা কেয়ার করে না, আজকালকার কলির যুগের মহিলারা কেয়ার করে না। রাস্তায় চলেছে, ধাক্কা দিয়ে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে, রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি ফাঁকা আছে সেই গাড়িতে যাও। এই মহিলাদের অত্যাচারে, এদের জ্বালা যন্ত্রণাতে রেল মোটরে উঠা নাই যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। সুবহানাল্লাহ। এত বেহায়া বেপরোয়া হয়ে গেছে মহিলারা। কি মুসলমানের মেয়ে ছেলে, কি হাজির পরিবারের মেয়ে ছেলে, কি মৌলানার পরিবারের মেয়ে ছেলে, কি ভালো লোকের মেয়ে ছেলে, কিছুই বুঝে না, কিছুই বুঝে না।
এমন সরকার কিভাবে ইমানকে লুট করা যায়, ইমানকে কিভাবে বরবাদ করা যায়, এই কৌশল করে সরকার দিয়েছে প্রতিটা মেয়ে ছেলেকে লক্ষ্মী ভান্ডার। আর লক্ষ্মী ভান্ডার দিয়েছে, আর কি করেছে গ্রুপ লোন আর হাবি জাবি অমুক তমুক এটা ওটা 7-17 আগে 20 বছর আগে 40 বছর আগে কোন মহিলা স্বামীর ওয়াটার ছাড়া এই গ্রাম থেকে ওই গ্রামে যায়নি। এখন এত বেহায়া হয়েছে। আল্লাহর নবী বললেন দায়ুস কারা আদায়ুস লা তাদখুলুল জান্নাতা, পরিষ্কার শক্ত হাদিসের মধ্যে বয়ান করলেন আদায়ুস লা তাদখুলুল জান্নাতা। এই সমস্ত মহিলারা বিনা স্বামীর অর্ডারে এই গ্রাম থেকে ওই গ্রামে যায়, বাজারে চলে যায়, মার্কেটে চলে যায় বাজার করতে, ওই মহিলাটা হলো দায়ুস। ও তো জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের একটা ঘ্রাণ আছে বন্ধুরা আমার, জান্নাতের একটা সুগন্ধি আছে। আল্লাহর নবী বললেন ওই ঘ্রাণ আর সুগন্ধি যেই মহিলাটা দায়ুস হয়ে যায় দুনিয়াতে, ও কখনো সুগন্ধি আর ঘ্রাণ পাবে না। ওই মহিলাটাকে বলা হচ্ছে দায়ুস। সুবহানাল্লাহ। একটা মহিলা, ও মা খালারা কান খুলে শুনুন, একটা মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দান খয়রাত করেছে, আরো অন্যান্য অনেক কিছু ভালো কাজ করেছে। এবার আল্লাহর নবী মেরাজে ভ্রমণ করলেন, মেরাজে এবার যখন মেরাজে গেলেন তখন কতগুলো দৃশ্য দেখেছে। একটা মহিলা তার পাগুলা উপরে লটকা আছে আর মাথাটা নিচে আছে। আল্লাহর নবী বললেন জিব্রাইলকে, ও জিব্রাইল, এই মহিলাটার পাটা কেন উপরে শিকল দিয়ে বাঁধানো আছে, লটকানো আছে, কি এমন দুনিয়াতে দোষ করেছিল? আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন আগে চলো, আগে চলো। আর এক জায়গায় দেখেছে একটা রক্তের সমুদ্র, ওই রক্তের সমুদ্রের মধ্যে লোকটা হাবুডুবু খাচ্ছে। এত বুদবুদার পানি, এত বুদবুদার, এত গন্ধযুক্ত পানি, পুষ জাতীয় পানি, রক্ত জাতীয় পানি, গরম পানি। ওই পানিতে লোকটা সাঁতার দিচ্ছে, ওই ওই পানিতে লোকটা হাবুডুবু খাচ্ছে। আর ওই সমুদ্রের ধারে একটি লোক দাঁড়িয়ে আছে। যখন লোকটা সাঁতার দিয়ে কিনারায় আসতে চাইছে, ওই লোকটাকে তখন কি করেছে, পাথর দিয়ে এমন ভাবে নিক্ষেপ করেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, আবার নিক্ষেপ করছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন জিব্রাইল, এই লোকটা কিসের জন্য এরকম করেছে? বলছে আগে বাড়ো। এরকম কয়েকটা দৃশ্য আল্লাহর নবী জিব্রাইলের কাছে এবার শুনতে চাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, দেখো যেই লোকটা রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, বন্ধুরা আমার, ও ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের সম্মান একটা আলাদা, আমাদের সম্মান একটা উন্নত, কিন্তু আমাদের সম্মান কমতে কমতে এমন ভাবে নিচে চলে এসেছে আমাদের ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু ওই লোকটাকে বলা হয়েছে যে পাথর নিক্ষেপ করেছে, রক্তের নহরে হাবুডুবু খাচ্ছে, ওই লোকটা হলো সুদখোর, সুদ দিত আর সুদ দিত, সুদ দিত আর সুদ দিত। সুদের 71 থেকে 72টা স্তর আছে, 72টা শাখা আছে। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা অনর্গল শুনতে আছেন, এই কান্দে শুনেন আর এই কান্দে বের করে দেন, কিন্তু কখনো আমল করেন না, কখনো কথাটার উপর মর্যাদা দেন না। যার জন্য এই হাল। 70টা স্তরের মধ্যে যেটা সবচেয়ে নিম্ন স্তর, যেটা সবচেয়ে শেষের স্তর, সেটাকে বলা হয়েছে সুবহানাল্লাহ। কথাটা এত খারাপ কথা, যদি আপনাদের কাছে বলা যায় আপনারা ঘৃণিত হয়ে যাবেন। অতএব আল্লাহর নবী বললেন সবচেয়ে 72টা স্তরের মধ্যে সবচেয়ে যেটা নিচু স্তর, সেটা হলো বন্ধুরা আমার সুদ যারা খায়, যারা সুদ খায়, সুদ দেয়, উভয় পক্ষে সমান গুনাহ। অতএব বলা হচ্ছে ওটা হলো কি, যারা সুদ খায়। 1 টাকা সুদ যদি মস্তিষ্ক ঠিক থাকে, পাগল হয়নি, খেপা হয়ে যায়নি,
এবার পাগল হয়নি, ভালো মস্তিষ্ক আছে, অথচ সুদ খাচ্ছে। ওই লোকটাকে বলা হয়েছে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপটা হয়ে যায়, যারা 1 টাকা মস্তিষ্ক ঠিক আছে, ব্রেন ঠিক আছে, যারা সুদ খাবে মায়ের সমতুল্য করা হয়েছে। সকলে বলে নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে সতর্ক করে দাও, আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুদ, কত আল্লাহর নবী কত তাগিদ করেছেন, কিন্তু আমরা এমন মুসলমান, অথচ কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়েছি, কিন্তু কলমার যে একটা ইয়াকিন, কলমার যে একটা মকসুদ, কলমার একটা আমল, সেটার উপরে আমরা ভুলক্ষেপ করি না। কলমাকে সকলেই পড়ে, যারা গায়ের মুসলিম তারাও কলমা পড়ে, আমরা মুসলমান আমরাও কলমা পড়ি। কলমার মাহিত্য কি, কলমার গুরুত্ব কি, কলমার আমল কি, সেটা আমরা কি করি, আমরা আমল করতে চাই না। তাই আলকামা বাজার থেকে আসলো, বুড়িমা এবার চেতন পেয়ে গেল। চেতন পাওয়ার পরে এবার আলকামার আওয়াজ পেয়ে বুড়িমা এক পাও দু পাও করে এসে এবার আলকামার যখন ওই ঝোলাটা আছে, হাত পুরা ব্যাগটা আছে, এবার পুটুলিটা আছে, ওটার মধ্যে যখন হাত দিতে যায়, তার মা বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে খেয়াল করে রাখেন, সুবহানাল্লাহ, আলকামা রাগান্বিত হয়ে ওই তার মাকে এমন ভাবে একটা ধাক্কা দিল, তার মা একেবারে পড়ে গেল আর কোমরে দরদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আলকামার মা যখন ছেলেটা হাত করা ব্যাগটা যখন এবার নাড়তে গেছে, ধরতে গেছে, সঙ্গে সঙ্গে আলকামা একটা ধাক্কা দিয়ে দিল মাঠে। মা এবার পড়ে গেল, এবার কোমরে ব্যথা হয়ে গেল, কোমরে দরদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আসলে বলি ভাই, বিরাট তফসির আছে, ঘন্টার পর ঘন্টা করলো আলকামার তফসিরটা শেষ হবে না। এবার কি হলো বন্ধুরা আমার, এবার আলকামা হঠাৎ করে জ্বর হয়ে গেল, অসুখ হয়ে গেল। আলকামা ডাক্তারের বাড়ি যায়, আলকামা কবিরাজের বাড়ি যায়, আলকামা মহানের বাড়ি যায়, ফকিরের বাড়ি যায়। এবার সবকিছু এবার আলকামা যতই ওষুধ খায় ততই বেশি হয়ে যায়, যতই ওষুধ খায় সেটাই বেশি হয়ে যায়। ওই জন্য বলেছেন কারো মনে, কারো মনে দিও না আঘাত, কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ধরে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, আমার রহমতের ছায়াতলে তোমরা থাকিও, আমার রহমতে তোমরা দূরে হটে যাও না, দূরে তোমরা সরে যাও না, আমার রহমতে তোমরা বঞ্চিত হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের ছায়াতলে থাকিও। যারা আজকে এখানে বসে আছেন, ফেরেশতাগুলো লিপিবদ্ধ করতে আছে, ফেরেশতাগুলো এটা কখনো পাবে যখন কিয়ামতের মাঠে হিসাব কিতাব দেওয়া হবে, যখন সার্টিফিকেটটা ভরিয়ে দিবে, যখন তোমার আমলনামাটা দেখবে, তো দেখো দেখো ও ওয়াজ নিচে ব্যাগ বক্তব্য চলছিল, তা আমরা মনোযোগ সহকারে শুনে তারা আমল করেছি। সুবহানাল্লাহ। এবার আলকামার দিনের পর দিন কিছুতেই ভালো হয় না, এবার মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। বন্ধুরা আমার, মাকে যারা আঘাত দিবে, মাকে যারা অকাট্য ভাষা করে যারা গালি দিবে, তাদের কি হাল হবে একবার শুনে আলকামার ঘটনাটা। সুবহানাল্লাহ। এবার আলকামা কি হলো, এত ওষুধ খায়, এত কবিরাজের ওষুধ দেয়, দাওয়াই দেয়, কিছুতেই আলকামা ঠিক হয় না। আসল আঘাত তার মায়ের কাছে আছে, মা যে নারাজ হয়ে গেছে, তার কোনো ঔষধ কাজে লাগে না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে হজ করলো, মাদ্রাসা তৈরি করে দিল, যে ঈদগাহ মাঠ তৈরি করে দিল, যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, যে প্রতিবেশীকে খেতে দিয়েছে, এতিম মিসকিনকে খেতে দিয়েছে, একটাই ভুল, একটাই ভুল করেছে, মাকে বড় আঘাত দিয়েছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে আছে। এবার আলকামার জাকান্দানি হচ্ছে, নিঃশ্বাসটা কেবল বইছে। বন্ধুরা আমার, জাকান্দানি আপনারা বুঝেন, যখন মানুষ অন্তিম কাল হয়ে যায়, যখন মানুষ শেষের দিকে চলে যায়, বড় নিঃশ্বাস ফেলে আর চোখ বড় করে তাকিয়ে যায়, তখন বড় নিঃশ্বাস ফেলে, ওটাকে বলা হয়েছে জাকান্দানি। সুবহানাল্লাহ।
এবার আজরাইল আসে না, আলকামার জীবন যায় না। এবার আলকামার বংশধরেরা, আলকামার আওলাদেরা, আলকামার প্রতিবেশীরা বিরক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, আলকামার শরীরটা শেষ হয়ে গেছে, চিনা যায় না যে আলকামা, শুকিয়ে হাড্ডি হয়ে গেছে, তবুও জীবন যায় না। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জগতের নবী, পরজগতের নবী, সারা বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন, তোমার একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে কান্নাতে ভুগতেছে, তিনি শেষ পর্যায়ে অন্তিমকালে পড়ে গেছে, তার জীবন কবজ হয় না, দুনিয়ায় ইন্তেকাল হয় না। আল্লাহর নবী এবার চিন্তা ভাবনা করে ওই সাহাবীকে বললেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, থাকার পরে এবার বললেন, ও সাহাবী, তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে নাকি? এবার সাহাবী বললেন, তার মা বেঁচে আছে, তার বাবা নেই, অতএব তার মাকে আমার দরবারে নিয়ে এসো। এবার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কিছু না বলতে পারে, যদি খালি বলে নবীর কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি চুপ করে থাকেন, ওই লোকটাকে বলা হয়েছে বকিল। যদি চুপ করে থাকেন, তার বিরক্ত মনে হবে, তার বিরক্ত মনে হয়, চুপ করে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, চুপ করে থাকেন, ওই লোকটাকে তাগিদ করে বলা হয়েছে সবচেয়ে বড় বকিল। আর বকিলের পরিণাম কি হবে, বকিলের শেষ পর্যায়ে কি হবে? আল্লাহর নবী বললেন, বকিল যারা হবে, নবীর উপরে যারা দরুদ পড়ে না, নবীর উপরে যারা সালাম দেয় না, নবীর উপরে যারা মহব্বতের সহিত দরুদ পড়ে না, তারা হলো বকিল। ওই বকিল জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের একটা খুশবু আছে সেটা পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, তার ছেলে আলকামাকেও নিয়ে এসে হোক, আর তার মাকেও নিয়ে এসে হোক। দুজনকে আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর নবীর দরবারে তার ছেলেকে নিয়ে যাওয়া হলো, আলকামাকে আর তার মাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলছেন, এটা কে? আল্লাহর নবীর মা, আলকামার মা বলেছেন, এটা আমার ছেলে। বলছে, কেন তোমার, তুমি বাঁচে থাকতে, তুমি সুস্থ থাকতে তোমার আলকামা কেন জীবন যায় না? তোমাকে কোনো অকাট্য ভাষা বলেছিল নাকি? তোমাকে কোনো দুঃখ দিয়েছে নাকি? তোমাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? এবার আল্লাহর নবী আলকামার মা হাউ হাউ করে কেঁদে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কথাটা চেপে রাখতে চাইছিলাম, কিন্তু আপনি যখন কথাটা বললেন, হে নবী যখন বলতে বললেন, আমি বলতে প্রস্তুত হলাম। এবার বলতে লাগলেন, এই যে আমার কলিজার টুকরো, একটাই ছেলে আমার আলকামা, একদিন বাজারে যাচ্ছিল, আমি একটা কমলা লেবু খেতে চাইছিলাম, আনে নাই, ভুলে গেছে। আমি বললাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করে থাকলাম, ধৈর্য ধরে থাকলাম। আরেকদিন বাজারে গেল, আরেকদিন বাজারে গিয়ে যখন বাজার থেকে আসে, আমি এক পাও দু পাও করে আমি হাটের ব্যাগটা, সদার ব্যাগটা আমি একটু হাত লাগাইতে গেছি, সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আলকামা একটা ধাক্কা দিল, আর আমি পড়ে গেলাম। এই যে আমার মাজায় আমার কোমরে দরদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত আমার দরদটা যায়নি, সারেনি, এটাই আমার বড় আঘাত। এবার বলো, ওরে সাহাবীরা, দুনিয়ার যত কাঠ আছে, এই কাঠ দিয়ে ওর মায়ের সামনে, আলকামার মায়ের সামনে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, নাহলে জীবন যাবে না। আলকামার মা অনুরোধ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কাঠ দিয়ে জ্বালাতে হবে না, কাঠ দিয়ে পুড়াইতে হবে না, আমি মা, আমি আমার আলকামাকে আমি দেল খুলে, আমি অন্তর খুলে মা বুঝিয়ে দিলাম। যখন এই কথাটা বলা, সঙ্গে সঙ্গে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বাহাদুরি করবেন, কত মস্তানি করবেন। গোরস্থানে যাচ্ছে, বাবা শুয়ে আছে, আর গোরস্থানে যাচ্ছে আল্লাহর নবী বলেছে হাদিসের মধ্যে, তুমি একটা ছোট্ট দোয়া পড়ে নিও। কি দোয়া? আসসালামু আলাইকুম
ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন। এই দোয়া বলতে পারে না, এই দোয়া জানে না, এই দোয়া গুরুত্ব মনে করে না, এই দোয়ার আমল নাই, গরস্থান দিয়ে যাচ্ছে। আর কি বলেছি জানেন? হেয়ারস্টাইলটার যুগ, এবার মোবাইলটা এত ভলিউম ছাড়িয়ে দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, বলছে मैं तो चला जाऊंगा तू देखते रहियो। বাপকে বলছে আমি চলে যাচ্ছি, তুমি দেখো। নাউজুবিল্লাহি মিন জালিক। ওখানে আল্লাহর নবী বলেছেন যে তুমি ওখানে দোয়া করিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন। কে কথা বলেছি? কে কথা বাবার যে দোয়া করে, বাবা হাই হাই না খতম করে জমি জায়গা বাড়িঘর সব কিছু করে দিল, আজকে সব দিয়ে খালি হাতে একাই অসহায় হয়ে কবরের মধ্যে গেল। সুবহানাল্লাহ। দোয়া করতে জানি না। ওকু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হ্যাঁ, নামাজ পড়ি, ফজরে আজান হয়, দু চারটা লোক তামার একেবারে ঘর ঘুরে ঘুরিয়ে থাকছে। সুবহানাল্লাহ। এমন ভাবে ঘুমাইলি বান্দা, এমন ভাবে ঘুমাইলি বান্দা, ফজর করলি কাজা, এমন হতে পারে জহরে জানাজা। সুবহানাল্লাহ। ফজরের নামাজ তোমার কাজা হয়ে গেল, ফজর পড়লি না, আর তোমার এমন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর দুনিয়াতে তুলে না। জোহরের আগে তোমার কি হলো ভাই? তোমার জোহরের আগে তুমি দুনিয়া থেকে চলে গেলে, জোহরের আগে তোমার কি হয়ে গেল? জানাজার নামাজ পড়া হলো। তাই বলেছেন এমন ভাবে ঘুমাইলে ফজর করলি কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাঝে মধ্যে তাকবীর দেওয়া কি জানো? শয়তান যদি এখানে আসে, শয়তান চলে যায়, আর মুমিনের যারা শুনতে এসেছেন তাদের ঈমানগুলো টাটকা হয়ে যায়, এমন মজবুত হয়ে যায়, যার জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ থেকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি বলা হয়েছে বন্ধুরা আমার, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআনের বয়ান বক্তব্য হয়, কোরআনের বয়ান হচ্ছে বন্ধুরা আমার, সেইখানে আল্লাহর আরশ থেকে যেমন আষাঢ় মাসে মুষলধারায় পানি বর্ষণ হয়, বৃষ্টি ঝরে পড়ে বন্ধুরা আমার, তোমরা মানুষ হয়ে আশরাফুল মুখলুকাত হয়ে চেতন হও না, তোমরা আজকে এখানে কৃপণতা করছো, বকিলতা করছো, কিন্তু আল্লাহর আরশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা এই জমিনের মধ্যে চলে আসে। এই জান্নাতের বাগানে বলা হয়েছে, এই যে একটা জান্নাতের বাগান, এটা একটা জান্নাতের বাগিচা, যতক্ষণ এখানে বসে আছেন ততক্ষণ জান্নাতের বাগিচার মধ্যে বসে আছেন, সকল বলে সুবহানাল্লাহ। একটা গুনাহ হবে না, নেকি আর নেকি হবে। এবার ফেরেশতাগুলো চলে আসে, কিন্তু বলা হয়েছে কত ফেরেশতা আছে, না बेटा ছেলে না বেটি ছেলে, না মরদ না আওরত, हमारी नजरों से गायब है, আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই না কত এসেছে। কিন্তু হাদিসের মধ্যে এসেছে বন্ধুরা আমার, ভাইরা আমার, যেমন মুসলধারে আষাঢ় মাসে পানি হয়, ওইরকম আল্লাহর আরশ থেকে চলে আসে, আসে তারা বেষ্টন করে নেয়, জায়গাটা গোটাই মেকআপ করে নেয়। এবার কতগুলা ফেরেশতা ইলাস সামা, আবার আকাশের দিকে ফিরে যায়, আল্লাহর আরশের দিকে ফিরে যায় বন্ধুরা আমার। ফিরে যাওয়ার পরে আল্লাহ বলেন, সব কিছু জানার সত্ত্বেও আল্লাহ বলেন, ওরে আমার ফেরেশতারা, আজকে তুই সামনে বলে একটা বাগিচা, একটা বাগান লাগিয়েছে, যত স্বপ্নের লোক আছে বরকতের শেষ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কি জন্য? বাইরে থেকে তালিবুল আসে, বলে যে তালিবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাত ওয়া মুসলিমিন। এইরকম আয়াত আল্লাহ বলে কোরআনে, ওয়াল্লামাহু, আল্লাহর নবী বলছে সবচেয়ে পৃথিবীর উন্নত কাজ, সবচেয়ে উত্তম কাজ হলো, উত্তম কাজ হলো, আল্লাহর নবী বলছে সবচেয়ে উত্তম কাজ হলো যারা
এই কোরআন শিখেছে আর কোরআন শিক্ষা দিচ্ছে, তারা হলো আল্লাহ নবী বলছে আল্লাহর কাছে তারা সবচেয়ে প্রিয় হলো। তারা যখন দুনিয়া থেকে চলে যাবে সঙ্গে সঙ্গে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাটা গোটায় কি বলেছে, জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? কেউ বুদ্ধি দিয়েছে, কেউ কেউ শ্রম দিয়েছে, কেউ অনেক কিছু হাত এগিয়ে দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, কেউ জায়গা দিয়েছে, অনেক কিছু দিয়ে এই বাগানটা তৈরি করেছে। আল্লাহর নবীর হাদিসটা আমি মুসলিম শরীফের হাদিস, বুখারীতে আছে, মিসকাতেও আছে, ওই হাদিসটা পেশ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة أو جارية علم ينتفع به أو ولد صالح يدعو له। এই হাদিসটা এত পরিষ্কার, কোনো জাল নাই, কোনো একতলাপ নাই, কোনো কমজোরি নাই, কোনো দুর্বল নাই, সেই হাদিস। এই হাদিসটার উপর একটু যদি আমল করতে পারেন তাহলে সাকসেসফুল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও মা খালারা, ভালো করে কান করে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, কি বললেন? মানুষ যখন মরে যায় দুনিয়া থেকে ইহ জগৎ থেকে পরে জগতে চলে যায়, আল্লাহর নবী বলছেন সব আমল তার বন্ধ হয়ে যায়, সব আমল তার বন্ধ হয়ে যায়, কোনো আমল তার কবরে যাবে না। তবু আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে বললেন, তিনটা আমল তুমি মরে যাবে, তোমাকে কবরে শুইয়ে দিয়ে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে, যেই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম, তুমি এই মাটিতে এসে ক্ষুদ্র হওয়া করিও না, বেশি বাহাদুরি করিও না, বেশি তাকব্বুরি করিও না, বেশি অহংকার করিও না। তুমি সামাজিক ভাবে তুমি কি করো, আল্লাহর জমিনে হাঁটাহাঁটি করিও আর চিন্তা ভাবনা করে চলিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ যখন মরে যায়, ও বাবাজিরা, ও যুবক ভাইরা, ভালো করে শুনুন, কথাগুলো ইম্পর্টেন্ট, কথাগুলো এত বেটার বেস্ট বলা হয়েছে, কথাগুলো এত ইম্পর্টেন্ট। আল্লাহর নবী বললেন মানুষ মরে গেলে সবকিছু বন্ধ হয়ে যায়। ততক্ষণে আল্লাহর নবী বলছেন মানুষ মরে যাওয়ার পরও তিনটা আমল তার কবরে যেতে থাকে, যেতে থাকে। এক নম্বর আমল হলো কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমার বাপ মরে গেছে, তোমার দাদু মরে গেছে, তোমাকে বলেইনি যে তুমি কয়েকটা গরু তুমি খানা দিয়ে দাও, খানা দিয়ে তুমি তোমার বাপকে জান্নাত ঠেলে দিলে না। সবচেয়ে বড় খেলা হলো আপনার মাদ্রাসাটা, অল্প কয়েকটা লোককে আপনি আত্মীয়জন দিয়ে খাওয়াবেন, সেটা আলাদা কথা, কিন্তু দুনিয়া জুড়ে একটা 1 লাখ 2 লাখ খরচ করে আপনি ব্যয় করলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। লাভ হচ্ছে এই মাদ্রাসা, এই মাদ্রাসায় একটা যদি আপনি ওই যে দরজা তৈরি করে দিতে পারেন, দরজা তৈরি করে দিতে পারেন। আমার বাবা মরে গেছে, আমার বাবার জায়গার ধান বিক্রি করে 10 মণ ধান বিক্রি করে একটা 10,000 টাকা দিয়ে আমি একটা কপাট করে দিলাম, একটা দরজা করে দিলাম। যতদিন মাদ্রাসা চলবে, যতদিন মাদ্রাসা থাকবে, ততদিন আপনার বাবার নিয়ে তুমি দিয়েছো, আপনার বাবা কবরে নেকি কষ্টে থাকবে, আমল যেতে থাকবে। বন্ধুরা আমার, কোন বাপের লাল আছে এই হাদিসটার মধ্যে একলা ভাবতে পারে, বলতে পারে এই হাদিসটা জয়ী, এই হাদিস কোথায় পাইলেন, কেন এই সমস্ত কথা বললেন? কখনো কেউ বলতে পারবে না। যদি এই মাদ্রাসায় আপনি প্রতিটা তালেবে ইলমকে যদি একটা পাঞ্জাবি পায়জামা, এক জোড়া জুতা করে যদি আপনি বেশি লোককে, তোমার বাবা মরে গেছে, আপনি খানা বন্ধ করে দিলে, আর ওই টাকা দিয়ে আপনি তালেবে ইলমগুলাকে, অনেকে এতিম তালেবে ইলম আছে, ওইগুলাকে আপনি যদি কি করেন, পাঞ্জাবি পায়জামা করে দেন, জুতা পরে দেন, একটা কিতাব কিনে দেন, যতদিন তেলাওয়াত করবে ততদিন আপনার ওই বাবার নিয়ত করে যদি আপনি দেন, আপনার বাবা কি করবে, নেকি পেতে থাকবে, পেতে থাকবে। সুবহানাল্লাহ। ينتفع به حولات لسانه يدعو له إذا مات الإنسان انقطع عنه عمله। ওই আমলটা যদি করতে পারে, ওটাই হলো আমল। আপনার মাদ্রাসা চলছে, আপনি অনেক কিছু এখানে দিতে পারেন। আপনার কোনো মাওলানা আসছে,
আপনি একজন ধান দিয়ে দিলেন, আর নিজের মাথায় যখন আপনারা চাইতে যাবেন তখন বলে দর্শন নাও, আদমুন নাও, না না না, হকদার হচ্ছে এখানে। আপনারা এই দুই গ্রামের লোক, আশপাশের লোক এই মাসাকে লক্ষ্য করেন, যারা শিক্ষক আছে অতি নম্র, অতি ভদ্র, অতি এদের ব্যবহার ভালো, অতি আচরণ ভালো। এই জন্য মাদ্রাসাটা আপনারা রকেটের মতো আপনাদের মাদ্রাসা এগিয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য মাদ্রাসা 30, 40, 50 বছর হয়ে গেছে, আপনার মাদ্রাসার মতো চকচমক নাই। আপনারা খুবই ভালো, আরো ভালো আপনারা থাকেন। আপনারা হাত বাড়িয়ে দান করেছেন, এই আমলটা যদি করেন, আপনার বাবা মরে গেছে তবু আপনার বাবা কবরে কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কি হয়েছে? ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন আও জারিয়াতিন। আপনি কি করলেন? এই মাদ্রাসার সামনে আপনি একটা মার্শাল বসিয়ে দিলেন, একটা টিবল বসিয়ে দিলেন, উজুখানা করে দিলেন। আপনার অনেক বাবা জায়গা জমি খেয়ে গেছে, কিন্তু অন্যদিকে না খরচ করে আপনি এইখানে যদি মাসে দিয়ে লক্ষ্য করেন, মাদ্রাসা হীরা বাবা মুক্তা দিয়ে আপনার মাদ্রাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতদিন আপনি যদি একটা মার্শাল বসান, যতদিন উঁচু করবে, গোসল করবে, আর কত তালবিল এখানে আসবে যাবে, আসবে যাবে, সিলসিলা চলবে। এতদিন তোমার বাবা বলা হয়েছে কবরে কি করবেন, নাকি বসতে থাকবে। বন্ধুরা আমার, এর একটা বিশ্লেষণ বিষয় আছে, কিন্তু সময় খুব সংকীর্ণ। আর লাস্টের দিক 3 নম্বরে বললেন, 3 নম্বরে কথাটা বললেন গুরুত্বপূর্ণ কথা। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, 3 নম্বরের কথাটা যেটা বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বলা হয় রে, ইয়ান্তাফাউ বিহি আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনার 4টা প্রশ্ন, আপনার 4-5টা ছেলে, 6-7টা ছেলে, 2টা ছেলে, 1টা ছেলে, আল্লাহ যা রাজি হয়েছে তাই দিয়েছে। বন্ধুরা আমার, আপনার একটা ছেলেকে যদি হাফেজ তৈরি করে যেতে পারে, হাফেজ তৈরি করে যেতে পারে, মৌলানা তৈরি করে যেতে পারে, আলেম তৈরি করে যেতে পারে, ভালো নেককার ছেলে যদি তৈরি করে যেতে পারেন, ওইটাকে বলছে ইয়ান্তাফাউ বিহি আওলাদিন। ওয়ালাদিন মানে হলো আওলাদ, বংশ। একটা ছেলে, নেককার ছেলে আপনি দুনিয়াতে রেখে গেলেন, সুবহানাল্লাহ। ওই ছেলেটা, নেককার ছেলেটা আপনি হাফেজ তৈরি করে, মৌলানা তৈরি করলেন, আলেম তৈরি করে গেলেন, নেককার তৈরি করে গেলেন দুনিয়াতে। ওই ছেলেটা আপনার জন্য কবরে গিয়ে বলবে না मैं तो चला जाऊंगा तू देखते रहियो। এই কথাটা কখনো ওই ছেলের মুখে বাইরে হবে না। ছেলেটা বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন। ও আব্বাজান, হ্যাপি গুড্ডি তোমার মাটির সঙ্গে মিশিয়ে গেছে। আব্বাজান, আমি তোমার নেক ছেলে, আমার পরিষ্কার ছেলে, আমি তোমার জন্য দোয়া করেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই নেককার ছেলেটা যতদিন দুনিয়াতে থাকবে, যতদিন মা বাবার জন্য দোয়া করবে, মরে গেছে তবু আপনি শুয়ে শুয়ে ওই আপনার আমলটা কবরে যেতে আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন, আরেকটা হাদিস শুনেন, আল মারারতু ইজা, আল মারারতু ইজা সাল্লাত খামসাহা শামাত শারাহা আতাআত বালাহা আহসানাত ফারজাহা। এই হাদিসটা নির্দিষ্ট করে বলেছেন মা খালাদের জন্য। মা খালাদের সম্পর্কে এই হাদিসটা এসেছে, মহিলাদের সম্পর্কে এসেছে, নারীদের সম্পর্কে এসেছে। ও মহিলার দলেরা, ও নারীর দলেরা, ও মা খালারা, কান খুলে এই কথাগুলা শুনুন। শোনার পরে একটু আমল করার চেষ্টা করবেন, একটু সতর্ক হয়ে যাবেন, একটু সাবধান হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বিগলার ভাবে বয়ান করেছে 8টা জান্নাত আর 7টা জাহান্নাম। হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত আলে বলবারা এই কথাটাই বলবে, 8টা জান্নাত আর 7টা জাহান্নাম। একটা জান্নাত বেশি কেন দিল? ওই জান্নাতটা কে পাবে? আল্লাহর নবী রেফারেন্স দিয়ে বলেছেন, আল্লাহর নবী হাদিসে বলেছেন ওই জান্নাতটা, আর এইটাও 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। একটা কেন বেশি হলো? একটা বেশি হওয়ার কারণ কি? আপনার
যেখানে যাচ্ছে কতগুলো লোকাল বগি আছে, কতগুলা স্পেশাল আছে, কতগুলা রিজার্ভেশন আছে, কতগুলা এসি আছে। প্রত্যেক দুনিয়ার নিয়ম মেনে আখিরাতে ওরকম হয়ে যাবে বন্ধুরা আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন, ও মা খালারা ভালো করে শোনো, ওই 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত, ওই জান্নাতের নাম হলো রেহান। ওইটাতে একমাত্র যাবে রোজাদার। রোজাদার ছাড়া কোনো ব্যক্তি ওই জান্নাতে ঢুকতে পারবে না। ওই জন্য রোজা, তোমার রোজার মানে আমরা হয়তো পেটটা ব্যথা করছে, আমার গ্যাস, খালি ভুক করে খেয়ে চলে যাচ্ছে, খালি দাও খালি বই মাঝে মধ্যে গিলতে আছে ঢুকে আছে। আর যদি কোনো কেউ দেখছে তাকে যদি বলছে গ্যাস মধ্যে রাখতে পারি না, তো বাহানা করবো দুনিয়াতে। একবার মরে দেখ, একবার অন্ধকার কবর যাই দেখে, তারপরে বুঝবি। ইসরাফিল সিংহায় ফুকিলে, ইসরাফিল সিংহায় ফুকিলে, কায়েম হবে হাসরের দিন। খোদায় খোদা হবেন গাজী, হিসাব হবে বান্দার সেদিন। ইসরাফিল সিংহায় ফুকিলে, কায়েম হবে হাসরের দিন। খোদায় খোদা হবেন গাজী, হিসাব হবে বান্দার সেদিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম অনর্গল ফেরেশতা আছে।